কাপড়ের যেই অংশ টাকনুর নিচে যাবে সেই অংশ জাহান্নামে যাবে। এটা আমি বলতেছি না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইভেন এক হাদিসে তো এইটাও আসছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের ময়দানে তাকাবেন না এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবে না এবং তাদের দিকে আল্লাহ তাআলা নেক দৃষ্টিও দিবে না। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নাকি টাকনুর নিচে প্যান্টকে ঝুলিয়ে রাখে অথবা কাপড় ঝুলিয়ে রাখে। তাহলে একটু চিন্তা করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে আল্লাহ তাআলার নেক দৃষ্টি, আল্লাহ তাআলার রহমত ও বরকত। যদি ওই দিন আল্লাহ তাআলা আমাদের দিকে নেক দৃষ্টিতে না তাকান তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই আমাদের প্রত্যেকের দরকার এই আমলটা প্রতিদিন করা। এটা তো এরকম না যে আমাদের নামাজের সময় আমাদের প্যান্টকে টাকনুর উপরে পরিধান করতে হবে। অনেকে তো এরকম আছে যে নামাজে যাওয়ার পর বা নামাজে দাঁড়ানোর আগে প্যান্টকে উপরের দিকে তুলে, মানে টাকনুর উপরে প্যান্টকে পরে, আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার প্যান্টকে ছেড়ে দেয়। কেন ভাই? এটা কি শুধু নামাজের আমল বা নামাজে যাওয়ার আগের আমল? এটা তো নামাজে যাওয়ার আগের আমল না, এটা তো সব সময়ের আমল। আমাদের প্রত্যেকটা মুসলমান পুরুষকে সব সময় টাকনুর উপরে প্যান্টকে পরিধান করতে হবে। তাই আমরা এই আমলটা সব সময় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।